এই ধরনের কারণে কারো মানে ডিভোর্স হয়েছে এরকম কথা শুনি নাই। কারণ কেউ যদি এরকম ভার্জিনিটির ব্যাপারটা ইস্যু হয়, তাহলে তো সে হাজব্যান্ড ওয়াইফ আগে থেকে পরস্পর বলে নিবে তার আগে কোনো রিলেশন ছিল কি না। এটা ক্লিয়ার করে নেওয়াটাই তো ভালো। এটা পরে গিয়ে আবিষ্কার হওয়ার চাইতে এটাই তো ভালো। আর এটা আবিষ্কার করার পদ্ধতি কি, মানে এটা তো এই জিনিসটাকে আমি খুব একটা এর সম্পর্কে আমি বলতেও পারবো না, আমি বলা উচিত বলেও মনে করি না। দুজন যখন দুজনকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং দুজনের পাস্ট এখানে কোনো ম্যাটার করে না, অথবা পাস্টের ব্যাপারে দুজনের সাথে ডিসক্লোজ করেই তো সম্পর্কটা করে, গোপন করে কোনো সম্পর্ক কখনোই টেকে না। তো আমার মনে হয় সে যদি কোনো কারো ইতিপূর্বে কারোর সাথে রিলেশন থাকেও, সেটা মেন্টাল অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল বোথ ক্যান হ্যাপেন, তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা বিয়ের আগেই তার পার্টনারকে অবশ্যই বলা উচিত। আর আজকাল সবাই স্মার্ট, সবাই জিনিসটাকে সিম্প্যাথি আর এমপ্যাথি নিয়ে দেখবে, সে যদি সত্যিকার অর্থে তাকে ভালোবাসে। আর কারো যদি এরকম প্রবণতাই থাকে আমি এর সাথে আজকে ঘুরবো, তার সাথে কালকে ঘুরবো, তাহলে তাদের কথা আমি বলতে চাই না বা বলবো না। এটাকে তো আর প্রেম বলে না। মেয়েদের দোষ, মেয়ে হওয়াটাই একটা দোষ। হ্যাঁ, এই জন্য মেয়েদের সব কিছুতেই দোষ। ডিভোর্সের ক্ষেত্রে মেয়েটারই দোষ। মেয়েদের দোষ বার করাটা খুব ভাল লাগে। ছেলেদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে, আবার মেয়েদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে। সমস্যাটা হচ্ছে এখানেই। তো যতদিন না আমরা নিজেরা এই থেকে বের হয়ে না আসতে পারবো, যেমন রিসেন্টলি আপনারা একটা খুব পাশবিক ঘটনা, মানে নারকীয় ঘটনা আমি বলবো, একজন চিকিৎসক মেয়ের গ্যাংরেপ সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। কর্মস্থলে ঘটনাটা ঘটেছে এবং তার হাত চেপে ধরেছিল তারই এক নারী কলিগ। কিন্তু অবাক হওয়ার কিছু নাই, কারণ নারীরা যে নারীদের শত্রু হতে পারে বা এরকম ভয়ঙ্কর ঘটনা মানে দোষর হতে পারে, সেটা আমি বুঝেছি যখন আমি মামলা খেয়েছি। দেখবেন একটা ছেলে কি পরিমাণ বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া করছে, বা আমি আমার স্বামীর কবিতা আবৃত্তি করার দেখে তার প্রেমে পড়লাম, কিন্তু পরবর্তীতে তাকে কবিতা আবৃত্তি করতে দিলাম না, এই বললাম যে এই থাক, তোমার আর এভাবে মানুষকে পটানোর দরকার নাই। তো মানে যেই বৈশিষ্ট্যটার কারণে আমি তাকে ভালোবাসলাম, সেই বৈশিষ্ট্যটা থেকেই তাকে দূরে সরাই দিলাম। আর একটু বউকে একটু সময় দেওয়া, বউকে একটু সুন্দর বলা, হ্যাঁ ঠিক প্রেমিক ভাব যেটা চায় বউরা, তো সেই জিনিসগুলো বজায় রাখলে কিন্তু বউয়ের মনটা অন্যদিকে যায় না। কিন্তু স্বামী বউয়ের প্রতি উদাসীন, তখন ফেসবুকে যখন আরেকটা ছেলে বলে বাপরে আপনি কি সুন্দর, তখন দেখা যায় যে মনটা দুর্বল হয়ে যায়। প্রশংসায় সবাই বিগলিত হয়, তো এই সুযোগটাই বাইরে পুরুষকে আমরা কেন দিব?